যখন যে সেকলার চলে বললাম না, বুঝলাম একটু যেটা বললাম যে সেকলার চলে আবার এই প্রবলেমটা হয়। দ্যাট মিন্স সাকশন কন্ট্রোল পাম্প স্টাক হয়ে যায়, কি হয় স্টাক, মানে আটকায় যায়। এটা হতে পারে সাকশন কন্ট্রোল পাম্পের যেদিকে যেগুলো না পথ ওপেনগুলো হচ্ছে যদি ময়লা জমে, ময়লা যদি জমে পথ যদি ব্লক হয়ে যায় তাহলে এটা হতে পারে, অথবা সাকশন কন্ট্রোল পাম্প যদি দীর্ঘদিন চললে এটা খারাপ হতে পারে। তো ইয়া সলিনয়েডটা সলিনয়েড খুলে দিতে পারে না, স্টিকিং হতে পারে। সো সাকশন কন্ট্রোল পাম্পের কারণে এই প্রবলেমটা হয়। এই অবস্থায় কি মানে কোন রকম চালায় ওয়ার্কশপ? হ্যাঁ, ওয়ার্কশপ নিয়ে যেতে পারবে। স্যার এই সপ্তাহে যদি 21 তারিখ পর্যন্ত ক্লাস নেওয়ার উদ্দেশ্য শুরু করা। 24 আমাদের 24 তারিখ পর্যন্ত ক্লাস নেওয়ার প্ল্যান আছে। স্যার আমরা বলি আমরা তো 24 তারিখে আছে, 23 তারিখ পর্যন্ত। স্যার এটা পরে ডিসকাসিং করি স্যার, ক্লাস শেষে ডিসকাসিং করি। ক্লাস শেষ করে ডিসকাস করি। ব্যাক টু দ্য পয়েন্ট। তাহলে স্যার আপনার মতো এই আমারটা স্যার ছিল বুঝছেন, মানে সব সময় গায়ে দিত আপনার জায়গায় এম আই রাইট। আচ্ছা সো ব্যাক টু দ্য পয়েন্ট। আচ্ছা স্যার, তাহলে সাকশন কন্ট্রোল ভালভের কাজটা কি বুঝলাম আমরা? আমি যে গল্প শেয়ার করলাম আপনাদেরকে সাকশন কন্ট্রোল ভালভ, ধরেন যে এটা এই ফুল সিস্টেম সম্পর্কে আপনি সাকশন কন্ট্রোল ভালভের কাজ কি, আপনি ওয়ার্কশপে ধরেন যে ইঞ্জিনিয়ার যারা আছে ফিল্ডে কাজ করে 8-10 বছর থেকে জিজ্ঞেস করবেন, অনেকে ক্লিয়ার বলতে পারবে না যে কি কাজ, কোথায় লোকেশনটা, এক্সাক্ট লোকেশনটা কোথায়, পাম্পের আগে না পরে বলতে পারবে। আমি 100 চেঞ্জ করছি 100 টোটাল কাজ এখানে এসে করছি স্যার। যাক আলহামদুলিল্লাহ, যাক নতুন কিছু শিখছেন মানে বিশাল ব্যাপার। মানে আমাদের জন্য এটা গর্বের। না মানে 100 কম বেশি হতে পারে, হ্যাঁ, কিন্তু চেঞ্জ করছি মানে প্রবলেম পাইছি, অল্প চেঞ্জ করছি দেখছি। উস্তাদ একদিন দেখা দিয়েছিল যে এরকম হলে এটা শেষ করতে হয়, না না এভাবে শেষ করতে হয়। ডায়াগনোসিস টুল দিয়ে মানে ফল কোড পাইছি, সার্কিট মডেলে কোড আসছে, সার্কিট বোর্ড বা মোল্লা থেকে বা মানব থেকে কিনে নিয়ে লাগে গেলে কিছু প্রসেস থেকে কমপ্লিট। কিন্তু সার্কিট মডেল বা যে লো প্রেসারের আগেই মধ্যেই থাকে এটা জানতাম না, এবং এটা কাজ অনেক পুরো জয়ের জানি কি এর চেঞ্জ করছেন ভাই? এর অর্গানাইজেশন নাম্বার আর কিছু ক্লিনিশনটা আছে অরিজিনাল ব্যাক টু দ্য পয়েন্ট। ব্যাক টু দ্য আমার থেকে তো 16 আছে। আর স্যার এটা কাম টু দ্য এই পয়েন্ট। 16,000 আজকে একটা এস্টিমেট দিয়েছে 32,000 টাকা। স্যার ব্যাক টু দ্য পয়েন্ট। ইস্যুজু ডিমেক্স এর দাম 8000 টাকা করে সেম, এর 200 ইস্যুজু ডিমেক্স এর। আচ্ছা তাহলে আমরা সাকশন কন্ট্রোল পাম্পের কাজ বুঝে গেল। হ্যাঁ, আমি যে কমপ্লেন এই কাস্টমার কমপ্লেন করে বলি না, কোন বলি না ডিআইডি কমিউনিটি যে তুমি এখানে সাথে রাখেন, এই যে সেম প্রবলেম মানে সবকিছু বলা লাগবে না, এগুলি খুলবেন। ব্যাক স্টুড এই যে আপনারা প্রত্যেকটা বছর কাস্টমার দেখেন আবার কি কি বলছে কি এর সলভ হয়, এগুলা আপনি দেখবেন খুলে কাজ করতে গিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম প্রবলেম আপনি ফাইন্ড আউট করতে পারবেন। কারণ এটা হচ্ছে ধরে যে ডায়াগনোস ম্যানুয়ালের মতো, আমার এক্সপেরিয়েন্স গুলো আপনাদের শেয়ার করব। জি স্যার। ম্যানুয়াল So, common rail. Common rail এটাকে বলে বাঁশি বলে, কি বলে? বাঁশি। মানে যে বাঁশির মতন আছে না এরকম করে ফুল বাজারে মাল। ভিডিওতে দেখছি এটা দেখছেন? আচ্ছা। এটা হচ্ছে কি? বাঁশি। ভালো লাগছে না? বাঁশি বাজায় দেখাইছি। হ্যাঁ। So, এটা হচ্ছে বাঁশি বলে কারণ বাঁশির মতো এটা ডিজাইন। তো এটা মূলত হাই প্রেসার ফুয়েল রিজার্ভার। এটার নাম কি? হাই pressure fuel reservoir. High pressure fuel reservoir. দুটো জিনিস থাকে, এটা fuel pressure sensor and pressure control valve, the regulator. দুটো জিনিস এর মধ্যে দুইটা সুইচ, একটা সুইচ একটা সলিনয়েড, একটা সুইচ একটা সলিনয়েড, মানে একটা প্রেসার মেজার করে আরেকটা কি করে ফুল প্রেসার রেগুলেটর যেটা লাগাছে না, হ্যাঁ এই সলিনয়েডটা এই পাশে কি মানে মানে রিলিজ করে, হাই প্রেসার হলে অক্সিজেন প্রেসার রিলিজ করে। মানে কিছুটা সাকশন কন্ট্রোলের মতো করে না, রেলের প্রেসার যদি বেড়ে যায় সাকশনটা রেগুলেট করে, এটাও কিছুটা আরো একটু অ্যাডভান্স আছে, যেমন এটা হচ্ছে টয়টা হাইস্ট গ্যারান্টি টেকনোলজি। ওটা 2 গেট ইঞ্জিন আছে 1 কেডি 2 কেডি হ্যাঁ। তো এই যে রেল হচ্ছে এটা রেলের এটা রিজার্ভার, কিন্তু সাইডে কি দেন এটার মধ্যে কিন্তু রেল প্রেসার রেগুলেটর নাই, এই যে প্রেসার কন্ট্রোল ভালভ এটার মধ্যে না। হ্যাঁ, এটার মধ্যে আছে রেল প্রেসার সেন্সর সেন্সর। এই সেন্সরের কাজ কি রেলের প্রেজেন্ট প্রেসার মেজার করে কাকে দেয়, ইসিউ করে যাওয়া ইনজেক্টর। আচ্ছা
স্যার ক্যালিব্রেশনের কথা বলে আসলো স্যার ক্যালিব্রেশন একটু ধারণা ক্যালিব্রেশনের কনসেপ্টটা হচ্ছে ক্যালিব্রেশন মিন সিনক্রোনাইজেশন সেটা কি আমরা এটা এই রেলের মধ্যে ধরেন যে যখন গাড়ি ম্যানুফ্যাকচারিং করা হয় সেটআপ করে গাড়ি বের করা ফ্যাক্টরি থেকে তখন রেলের মধ্যে রেলের মধ্যে বা ফুয়েল পাম্প থেকে ইনজেক্টর পর্যন্ত রেলের মধ্যে যে একটা প্রেসার ফুয়েল থাকে যেটা অবশ্যই অ্যাটমসফিয়ারিক প্রেসার একটু অ্যাটমসফিয়ারিক প্রেসারে বেশি থাকে তো ফুয়েল ইনজেক্টর যদি আমরা খুলি প্রেসারটা রেলে হয়ে যায় তখন নতুন ইনজেক্টর বা কি বলে সাকশন কন্ট্রোল ভালভ এই ফুয়েল হাই প্রেসার পাম্প থেকে ইনজেক্টর পর্যন্ত যে কোনো পার্ট চেঞ্জ করলে প্রেসারটা রিলিজ কমে যায় তো আপনি নতুন করে পার্টস লাগানোর পর ওই স্ট্যান্ডার্ড স্পেসিফিক প্রেসারে আর আসে না তখন ডায়াগনোসিস টুল দিয়ে ক্যালিব্রেশন করে প্রেসারটাকে একটা অপটিমাম প্রেসারে অ্যাডজাস্ট করতে হবে এটাকে বলা হয় ক্যালিব্রেশন অটো হয় না Programming. সিস্টেম অটো হয় না প্রোগ্রামিং না এটা অ্যাডজাস্টমেন্ট একটা অটো বলতে করতে হবে ডায়াগনোসিস দিয়ে করতে হবে অটো হয় বাট ডায়াগনোসিস দিয়ে কমান্ড দিয়ে ডায়াগনোসিস কেন দিই কম্পিউটার এটা আরো ডায়াগনোসিস মানে আরো ডিটেইল আছে যেমন ইলেকট্রনিক পাওয়ার স্টেশন পড়াইছে আপনাদের হ্যাঁ তাহলে ডিসকাস করলে বুঝতেন উদাহরণ না দিলে হ্যাঁ এটা কি এই যে আমরা পেট্রোল ইঞ্জিনে দেখেন ছোট ছোট ইঞ্জিন কিন্তু এই জিনিসগুলো কি বড় ডিজেল ইঞ্জিন ইঞ্জেক্টরের মধ্যে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে সলিনয়েড আর একটা হচ্ছে মেকানিক্যাল কি বুঝতে পারছেন সলিনয়েড একটা হচ্ছে সলিনয়েড ইলেকট্রনিক পার্ট আর এখান থেকে হচ্ছে মেকানিক্যাল পার্ট এই যে না এটা কিন্তু খোলা যায় এইভাবে এই যে খোলা যায় খুললে ভিতর থেকে কি পিস্টন আছে হিটেড মানে ইঞ্জেক্টরের ভিতর থেকে মেকানিক্যাল পার্ট বের হয়ে যায় এটাকে অপারেট করার জন্য এখানে কি আছে সলিনয়েড টাইপ ইঞ্জেক্টর বলে এটা এবং ইঞ্জেক্টরের মধ্যে হাই প্রেসার ফুয়েল ইঞ্জেক্টর থেকে হাই প্রেসার ফুয়েল রেল থেকে হাই প্রেসার ফুয়েল ইঞ্জেক্টরের মধ্যে যাবে এবং এখানে আরেকটা ছিদ্র আছে এটা হচ্ছে কি ইঞ্জেক্টরের কি ওভারফ্লো লাইন যেমন এই ইঞ্জেক্টরে এটা কিন্তু হচ্ছে কন্টিনেন্টাল ব্র্যান্ডের ইঞ্জেক্টর আর এটা হচ্ছে বশের ইঞ্জেক্টর সো এই পাশে ফুয়েল যাবে রেল থেকে আর এটা হচ্ছে ওভারফ্লো লাইন হয় এই দুটো স্যার তিন জায়গা থেকে ওভারফ্লো হয় থাকে দুই জায়গা থেকে না সাকশন কন্ট্রোল ভালভ থেকে আবার ওই যে মানে রেল থেকে আবার ইনজেক্টর থেকে তিন জায়গা প্রেসার তো 35,000 পিএসএ তিন জায়গা থেকে তিন জায়গা থেকে এটা মানে সেফটি সেফটি হ্যাঁ সো এটা ওভারফ্লো লাইন এরকম চারটা ওভারফ্লো লাইন হয়ে আবার ইনটেক ফুল ট্যাঙ্কের মধ্যে যায় ওভারফ্লো লাইন হ্যাঁ আর এটা হচ্ছে ইসি থেকে এটার মধ্যে কি আসে এই ইসি থেকে কি আসে দুইটা পিন মানে ইসি থেকে ইসি এটা একটা ভিডিও দেন তো স্যার এটা দেখাবো নেক্সট ক্লাস থেকে বাস মতো আর সময় আছে স্যার সময় নাই স্যার 53 বাজে আচ্ছা আমরা ডিসকাস করব সো কি হয় নেক্সট ক্লাসে দেখাবো কারণ আরো কিছু ডিসকাশন আছে তো সো দেখেন হ্যাঁ ইসিইউ থেকে সিগন্যাল আছে ক্লাস কইরা দেব স্যার তাহলে তাহলে কি বলছে ইসিইউ থেকে সিগন্যাল এসি থেকে সিগন্যাল এসে এটাকে অ্যাক্টিভ করে দেন ফুল ইনজেক্ট করে এখন এই ইনজেক্টর কেমনে কাজ করে তারপর ট্রাবল শুটিং নিয়ে কথা বলবো কিন্তু যদি ইনজেক্টর নষ্ট হয় তাহলে ইনজেক্টর কি চেঞ্জ করতে হবে নোট যদি ইনজেক্টর নষ্ট হয় এবং এটাকে চেঞ্জ করা হয় তাহলে ইনজেক্টর কোডিং হবে যদি ইনজেক্টর নষ্ট হয় এটা কি ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের ইনজেক্টর CRDI system. নিউ ইনজেক্টর রিপ্লেস অর এক্সচেঞ্জ সিআরডিআই সিস্টেমে সিআরডিআই সিস্টেমে সিআরডি সিস্টেমে ডিজেলের যদি ডিজেলের যদি ইনজেক্টর হয় ইলেকট্রনিক সেই ক্ষেত্রে নোট এই আমি বলি না বলেন ইনজেক্টর যদি নতুন রিপ্লেস করা হয় অথবা এক্সচেঞ্জ হয় এক্সচেঞ্জ বলতে কি নতুন রিপ্লেস মানে কি চারটা নতুন লাগাইলাম এক্সচেঞ্জ বলতে কি এক নম্বরটা দুই নম্বর না গেছে আগে ধরে যে এটা ছিল এক এটা ছিল দুই নম্বরে এখন এরকম উল্টো হয়ে গেছে খুলছেন পুরো ধরেন ইঞ্জিন খুলছেন খোলার পর লাগাতে গিয়ে কি চেঞ্জ হইছে চেঞ্জ হয়েছে এক্সচেঞ্জ ইনজেক্টর যদি নতুন রিপ্লেস করা হয় তাহলে অথবা এক্সচেঞ্জ করা হয় তখন কোডিং করতে হবে এরকম নতুন ইনজেক্টর লাগাইলে কোডিং আর এক্সচেঞ্জ হলে রিকোডিং আচ্ছা স্যার এটা কেন করতে হয় স্যার না করলে কি হবে
কোডিং ছাড়া তো চলে না, কোডিং ছাড়া তো চলে, কিন্তু পারফরম্যান্স অপটিমাম হবে, পারফেক্ট পারফেক্ট হবে না, তাহলে লকিং করবে। কাস্টমার বলবে যে ভাই আগে তো 100 হয়ে যাবে, 95 হয়, 5% বা 90% হয়, 10% মনে হয় সব আগের মতো শক্তি হয়। গায়ের বয়সে আরে ভাই গায়ের বয়সে সালান ঠিক হয়ে যাবে, আপনার দিন কথা দিন कोडिंग का कंडीशन है नो different COD coding and calibration different thing আর এক্সেস হলে স্যার excess হলে recoding করতে হবে। ডায়াগনোসিস টুলের মধ্যে গেলেই ফাংশন স্পেশাল ফাংশনে যা করতে হবে না। স্যার এক্সেস হলে রিকর্ডিং এটা স্যার কি বলছিলেন নতুন ইনজেক্টর লাগাইলে কোডিং করতে হবে আর রিকর্ডিং নতুন লাগানো তো কোডিং কোডিং আর রিকর্ডিং তখন আমি কোডিং করে দিলাম সেম জিনিসে দাম বেশি। আমার তো ইনজেক্টর এটা তো কোডিং করাই ছিল, তো এক্সেস হয়েছিল, তাহলে কোডিং নাম্বারটা এক্সেস করতে হবে, সেটা রিকর্ডিং করে পুরো কোডিং। পয়সা তো লাগে না কোডিং করলে হবে হ্যাঁ পয়সা তো লাগে, কিন্তু ফোর্ড গাড়িতে লাগে, জার্মানি আমেরিকান গাড়িতে লাগে কোডিং করতে টাকা লাগে, কিন্তু জাপানিজ গাড়িতে লাগে। ফোর্ড গাড়িতে আপনার ডায়াগনোস্টিক টুলে যদি অ্যাক্সেস না থাকে, মানে সাবস্ক্রিপশন না থাকে, কোডিং করতে পারবে না। ও সাবস্ক্রিপশন স্যার আলাদা আছে, তো আমার কাজ করতে হলে এটা লাগবেই তাই না? হ্যাঁ আমার যদি যে কোনো রকমের ইউজ করছে তখন সাবস্ক্রিপশন লাগবেই নাকি প্রত্যেকটা সাবস্ক্রিপশন ছাড়া কিছু কিছু গাড়ি স্পেশাল কাজ হবে না, মানে সাবস্ক্রিপশন ছাড়া কিছু কিছু স্পেসিফিক কাজ হবে না, মানে সব কাজ হবে। তাহলে যদি আমরা কোডিং করি, তাহলে কোডিং বলতে আমরা কি বুঝি আসলে, এবং কোডিং না করলে কি ধরনের সমস্যা? আপনি কবে বাড়ি যাবেন? আগে বাড়ি আচ্ছা কবে যাবি? 18 19। তাহলে কোডিং বলতে কি বোঝায়? এই ইনজেক্টরের মধ্যে এই ধরনের কোডিং কোড নাম্বার থাকে, হ্যাঁ এখানে কত 10টা আছে, এখানে বলে 30টা আছে, 32টা ইনজেক্টর কোড নাম্বার মেনশন অন দা ইনজেক্টর বডি। যেমন এই যে এখানে আছে 6টা, এই যে 8ZR8ZRF60, দিস ইজ দ্য কোড নাম্বার। আর এখানে কোড নাম্বার দেখা যাচ্ছে না, কিন্তু কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলে কোড নাম্বার চলে আসবে। এখানে স্যার কি আছে হ্যাঁ ওখানে চলে আসে, ওই কিউআর কোড স্ক্যান করলে আপনার কোড নাম্বার চলে আসবে। কোড নাম্বার গুলো এভাবে লেখা থাকে, যেমন এটা ডেনসোর ইনজেক্টর, ওটা বশের, আর এটা আছে ডেলফি, তিনটে ইনজেক্টর আমি এখানে প্যাটার্ন দেখানোর চেষ্টা করছি। এটা আছে বশ ডেনসো আছে না জাপান, ডেনসোর ইনজেক্টরের কোড নাম্বার গুলো 30টা হতে পারে, 32টা হতে পারে। ইনজেক্টর লেখেন যে ইনজেক্টর কোড নাম্বার ইনজেক্টর কোডিং ডিজিট, মানে ইনজেক্টরের কোড নাম্বারের সংখ্যা, নাম্বার আর সংখ্যার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে? নাম্বারে সেটাই তো বলছি। স্যার ইনজেক্টর কোডিং নাম্বার, তাহলে আমি কি ইনজেক্টর কোডিং ডিজিট লেখেন নাকি? ডিজিট দিলে কি হবে? স্যার কোডিং নাম্বার নাম্বারে নাম্বার আবার নাম্বার কি? আমি যেটা বলতে বুঝাতে চাচ্ছি কি জানেন, ইনজেক্টরের যে কোড নাম্বার এক এক ইনজেক্টরের এক এক সংখ্যা হইতে পারে, ডিজিট হইবে, ডিজিট ইনজেক্টরের কোডিং নাম্বার বা ইনজেক্টর কোডিং নাম্বার ডিজিট ক্যান বি ভেরিড, লাইক 32টা হইতে পারে, 30টা হইতে পারে, 6টা হইতে পারে, মানে 8টা হইতে পারে, 10টা হইতে, এভাবে লেখেন সিকোয়েন্স অনুযায়ী, 6টা হইতে পারে, 8টা হইতে পারে, 10টা হইতে পারে, 12টা হইতে পারে, 30টা হইতে পারে, 32টা হইতে পারে, এবং এর মধ্যে যে কোনো ডিজিটেরই হইতে পারে কোড নাম্বার। এটা কোথায় লেখা থাকে? ইনজেক্টরের বোর্ডের মধ্যে। এই যে দেখেন ইনজেক্টরের মাথার মধ্যে এখানে 30টা আছে, আর এখানে আছে কয়টা? 10টা। আর এটা আপনাদের দিলাম না, এই যে এটার মধ্যে কয়টা আছে? নাম্বার তো উপরেও আছে, কোডিং নাম্বার কোনটা সেটা কিভাবে বোঝা যাবে? সেটাই তো, তাহলে আমি কেমনে বুঝছি এটা? এই যে আপনি সবকিছু মুখস্থ থাকবে না, আপনি একটা দেখবেন, হ্যাঁ যেমন এই যে এটা হচ্ছে কি কোড নাম্বার, সেন্সর এভাবে লেখা থাকে, এবং কিউআর কোড এখানে আছে, হ্যাঁ বশের কিউআর কোড আছে, কিউআর কোডে দেখেন, হ্যাঁ এই যে এখানে এইটা আছে পার্ট নাম্বার W01, যেমন এই যে এখানে দেখেন বুঝে গেল, এই ইনজেক্টর দেখেন এখানে তিনটা নাম্বার আছে, একটা আছে শেষে 496, একটা আছে 81N, একটা আছে 60। তাহলে কোনটা নাম্বার আপনার ইয়ে কি কোড নাম্বার? এখানে উপরে একটা
এটা হচ্ছে কি জানেন আমি বলি এই নাম্বারটা হচ্ছে কোডিং নাম্বার এই নাম্বারটা হচ্ছে এই যে 044045110 এটা হচ্ছে বসের পার্ট নাম্বার বস আমি একটু আগে বললাম না টয়টার পার্ট নাম্বার থাকতে পারে এবং বস যে বানাইছে তাদের নিজস্ব পার্ট নাম্বার থাকতে পারে রাইট এটা হচ্ছে বসের পার্ট নাম্বার আর এটা হচ্ছে স্পেসিফিক যে ব্র্যান্ডের জন্য বানানো হয়েছে তাদের পার্ট নাম্বার আর এটা হচ্ছে কোডিং নাম্বার বুঝলেন না বুঝছো জি স্যার একটা স্যার ম্যানুফ্যাকচারার নাম্বার একটা স্যার কোম্পানি স্যার ব্র্যান্ডের নাম্বার একটা হচ্ছে কোডিং নাম্বার প্রত্যেকটা পার্সের একটা পার্ট নাম্বার থাকে রাইট তো এই পার্ট নাম্বার এই প্রোডাক্টটা বানাইছিল বস কোম্পানি বস বানাইছে ধরেন যে হচ্ছে কার জন্য ধরেন যে আপনার টাটা গাড়ির জন্য বানাইছে তো টাটা গাড়ি যখন বস যখন বানাইছে তাদের একটা পার্ট নাম্বার আছে পার্সে সেই পার্ট নাম্বারটা এটা আবার যখন এইটা কার জন্য বানাইছে টাটার জন্য টাটা তাদের নিজস্ব একটা পার্ট নাম্বার আছে যে আমার এই পার্ট নাম্বার এটা আমার কোন কোন মডেলের মধ্যে লাগবে একটা পার্টস তো চারটা মডেলেও লাগতে পারে চারটা ইঞ্জিন গাড়ি ইঞ্জিন সেম হতে পারে না সো এটা পার্ট নাম্বার তাদের আর এটা হচ্ছে কি কোড নাম্বার মানে যেটা আমরা ইসিতে কোডিং করব কোডিং নাম্বারটা জিনিসটা কি 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 এই যে নাম্বার এটাই কোডিং না এটা নাম্বার ঠিক আছে কি কিভাবে কাজ করে হ্যাঁ? প্রোগ্রামিং একটা সেট ওটা ইসির মধ্যে রাইট করে দিতে হবে ওটা দিয়ে ল্যাপটপ দিয়ে আমাদের মধ্যে স্ক্যানার দিয়ে কম্পিউটার দিয়ে এই নাম্বারটা ইসির মধ্যে ইনপুট দিয়ে সেভ করে দিতে হবে যে এক নাম্বার সিলিন্ডার ইনজেক্টর দুই নাম্বার সিলিন্ডার এই কোড নাম্বার ইনজেক্টর একদম প্রপার কাজ করে প্রপার যদি কাজ করে আইডেন্টিফাই করে হ্যাঁ মিস্টেক না যেটা মোর এগুলো করে যায় স্যার এই কোডিংটা আলাদা সেক্টর মানে এই যে কোডিং এ যারা কাজ করে রাইট প্রোগ্রামার যারা আছে না সফটওয়্যার প্রোগ্রামার না না এটা তো প্রোগ্রামিং কি পার্ট আছে অটোমোবাইল সার্ভিস ইন্ডাস্ট্রিতে কোডিং বলতে মোবাইলের জন্য ইলেকট্রিশিয়ান আলাদা কি আছে যারা ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান যারা ডায়াগনস্টিক ভালো বুঝে তা এটা আমি একবার দেখালে পারবো এই মডেলের কোডিং দেখানো যাবে কোডিং কেমনে সেট করতে হয় এটা দেখাবো স্পেশাল ডায়াগনস্টিক ক্লাসের কোডিং প্রোগ্রামিং এর ক্লাস হবে ডায়াগ্রাম স্যার কোডিং না খুব সহজ যদি আপনি বুঝেন এই এখন এই টেকনোলজি আলোচনা করছি না যখন এই সব টেকনোলজি আলোচনা করার পর যখন আমি ডায়াগনোসিস শিখবো তখন আমার কাছে ইজি মনে হবে এখন আদিলে মনে হবে কোডিং কি বলছো বুঝতে পারছেন জি স্যার তাহলে এই ইনজেক্টর খারাপ হলে কি ধরনের প্রবলেম হয় সেটা আমরা নেক্সট আলোচনা করব তবে এই জিনিসটা লিখে নেন তাহলে আমরা যেমনটা বললাম Where us made performance. বসে আছে কালকে থেকে ট্রাই করতেছি আমাকে আমি ব্যস্ত ছিলাম মাস্টার শহরে ছিল না স্যার আমি যেটা বলতে চাচ্ছি একটু নোটসে আজকে শেয়ার করে দিচ্ছি যে আপনি লেখেন যে সিআরডিএ সিস্টেমে কি কি সেন্সর ইউজ করা হয় সিআরডিআই সিস্টেমে কি কি সেন্সর ইউজ করা হয় আপনি লেখেন যে ইএফআই সিস্টেমে যে সেন্সরগুলো ইউজ করা হয় সেই সকল সেন্সর সিআরডিএ সিস্টেমে ইউজ করা হয় ওই যে 10টা সেন্সর নিয়ে আমরা ডিসকাস করছি ইএফআই সিস্টেমে যে যেটা সেন্সরগুলো ব্যবহার করে এগুলো সিআরডি সিস্টেম ইউজ করে তুমি তো ভালো চাও তাহলে খুব চাও ইএফআই সিস্টেমে ব্যবহার করা হয় এছাড়াও এডিশনালি
রোটেশনালি এই যে এই সেন্সরগুলো নিম্নোক্ত সেন্সরগুলো ব্যবহার করা হয় নিম্নোক্ত সেন্সরগুলো ব্যবহার করা হয় যেমন নাম্বার 1 এয়ার টেম্পারেচার সেন্সর 2 ওয়েল প্রেসার সেন্সর ফুয়েল টেম্পারেচার সেন্সর বুস্ট প্রেসার সেন্সর ওয়াটার স্যার সেন্সর ওগুলো তো ব্যবহার করা হবে ওপর ওইগুলো ওইগুলো তো ব্যবহার করা হয় হ্যাঁ এছাড়াও এই অতিরিক্ত এই সেন্সরগুলো ব্যবহার করা হয়। দেখছেন না স্যার